হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে আবার একটু আইএসএল নিয়ে কথা হলো। তো আইএসএলের যে 8 তারিখ ম্যাচটা রয়েছে সন্ধ্যে 7:30 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া, তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করে নেবো। তো সেই ম্যাচে দুই দলের লাইন আপস কীরকম হতে পারে, এছাড়াও দুই দলের হেড টু হেড নিয়ে আলোচনা করে নেবো এবং মোহনবাগান কি বদলা নিতে পারবে প্রথম লেগের, তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেবো। এবং তার পাশাপাশি সুপার কাপ নিয়েও একটা আপডেট রয়েছে, তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেবো। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো সেই জায়গায় যদি প্রথমে সুপার কাপ নিয়ে কথা বলা হয়, তো সুপার কাপ প্রথমে হওয়ার কথা ছিল 18 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত, কিন্তু সুপার কাপের ডেট পরবর্তী সময় চেঞ্জ করা হয়। তো সুপার কাপ শুরু হবে 21 এপ্রিল থেকে, শুরু হয়ে 4 মে অবধি সুপার কাপ হবে। তো 13 দিনের টুর্নামেন্ট হবে সুপার কাপটা। প্রথমে 9 দিনের টুর্নামেন্ট করা হয়েছিল, মানে 18 তারিখ থেকে 27 তারিখ অবধি করা হয়েছিল 9 দিনের টুর্নামেন্ট, এবং সেটাকে চেঞ্জ করে 21 এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ। তো 21 এপ্রিল শুরু হয়ে 4 মে ফাইনাল হবে সুপার কাপের। তো সেই জায়গায় 13 দিন ধরে চলবে টুর্নামেন্টটা, মানে প্রতিদিন দুটো করেই ম্যাচ হবে। তো সেই জায়গায় রাউন্ড অফ 16-এর ম্যাচগুলো প্রতিদিন দুটো করেই হবে। তো সেই জায়গায় পরবর্তী সময় সুপার কাপের ডেটটা চেঞ্জ করা হয়। তো এই আপডেটটাই সুপার কাপ নিয়ে বর্তমান সময় বেরিয়ে আসছে। তো এরপরে মোহনবাগান ও এফসি গোয়া তারা দুজন মোট মুখোমুখি হয়েছে 9 বার। তো 9 বারের মধ্যে 5 বার জিতেছে মোহনবাগান এবং 3 বার জিতেছে এফসি গোয়া, আর একবার ড্র হয়েছে তাদের মধ্যে। তো সেই জায়গায় মোহনবাগান এবং এফসি গোয়া তাদের দুজনেরই 23টা করে ম্যাচ খেলা হয়ে গেছে, আর একটা করে ম্যাচ রয়েছে তাদের দুজনের কাছেই। তো সেইখানে এটাই লাস্ট ম্যাচ গ্রুপ স্টেজের দুজনের কাছেই। তো সেই জায়গায় এফসি গোয়া পৌঁছাতে পারবে হাইয়েস্ট 51 পয়েন্ট অবধি। তো সেই জায়গায় 1980 ম্যাচ জিতে তো অলরেডি মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে, এবং তার পরের ম্যাচটা মুম্বাই ম্যাচটা মোহনবাগান ড্র করেছে। তো মোহনবাগানের পয়েন্ট হলো বর্তমান সময় 53 23 ম্যাচে, এবং 2 নম্বরে থাকা এফসি গোয়া তাদের পয়েন্ট হলো 23 ম্যাচে 48। তো সেই জায়গায় এফসি গোয়া 23 ম্যাচে 14টা জয় পেয়েছে, 6টা ড্র করেছে এবং 3টে হেরেছে। তো তাদের পয়েন্ট হলো বর্তমান সময় 48। তো 48 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে এফসি গোয়া। তো সেই জায়গায় এফসি গোয়া এই ম্যাচটা জিততে পারলে এফসি গোয়া 2 নম্বরেই থাকবে। তো 51 পয়েন্টে এফসি গোয়া শেষ করবে। তো সেখান থেকে মোহনবাগান ও এফসি গোয়া তারা দুজন ডাইরেক্ট সেমিফাইনালে চলে যাবে, এবং পরের যে 4টে টিম রয়েছে তারা কোয়ালিফায়ার খেলবে। তো কোয়ালিফায়ার খেলে তারপরে তারা সেমিফাইনালে যাবে। তো এছাড়াও এফসি গোয়ার কাছে এই ম্যাচটাও খুব একটা গুরুত্বপূর্ণ না, মোহনবাগানের কাছে তো কোনো গুরুত্বই নেই এই ম্যাচটার। তো সেই জায়গায় মোহনবাগানের কাছে এই ম্যাচটা হতে চলেছে, যেহেতু এফসি গোয়া ফার্স্ট লেগে হারিয়েছিল মোহনবাগানকে নিজেদের ঘরের মাঠে, মানে এফসি গোয়ার ঘরের মাঠে। তো এই ম্যাচটা মোহনবাগান হারাতে চাইবে এফসি গোয়াকে। তো সেই জায়গায় এফসি গোয়াকে হারিয়ে মোহনবাগান লিগ শিল্ডটা তুলতে চাইবে। তো হারিয়ে লিগ শিল্ড তোলার মজাই একটা আলাদা। তো সেই জায়গায় মোহনবাগান চাইবে এই ম্যাচটা এফসি গোয়াকে হারাতে। তো মোহনবাগানের কাছে একটা রিভেঞ্জের ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা, এফসি গোয়া ম্যাচটা। তো মোহনবাগানের কাছে সেরকম কোনো গুরুত্ব নেই, কিন্তু মোহনবাগানকে যেহেতু হারিয়েছিল, তো ওই রিভেঞ্জটা যদি মোহনবাগান নিতে পারে, তো ওই দিক থেকে একটা গুরুত্ব রয়েছে মোহনবাগানের কাছে, তাছাড়া কোনো গুরুত্ব নেই এই ম্যাচটার। তো সেখানে মোহনবাগান এই ম্যাচটা জিতে গেলে বা না জিতলেও মোহনবাগান এই ম্যাচের শেষেই মোহনবাগানকে লিগ শিল্ডটা তুলে দেওয়া হবে হাতে। আর উল্টো দিকে এফসি গোয়ার কথা যদি বলা হয়, এফসি গোয়ারও এই ম্যাচটা সেরকম কোনো গুরুত্ব নেই, কারণ এফসি গোয়ার পরে 3 নম্বরে থাকা টিমটা 38 পয়েন্টে রয়েছে বেঙ্গালুরু এফসি, এবং জামশেদপুর এফসি তারাও 38 পয়েন্টে রয়েছে। তো সেই জায়গায় 10 পয়েন্টের একটা গ্যাপ রয়েছে, তাদের সমান সংখ্যক ম্যাচ খেলা হয়ে গেছে, সবারই 23টা করে ম্যাচ খেলা হয়ে গেছে। তো তাদের সবার কাছে আর একটা করে ম্যাচ রয়েছে। তো সেই জায়গায় বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি তারা যদি লাস্ট ম্যাচ জিতেও যায়, তাহলেও তারা 41 পয়েন্ট অবধি পৌঁছাতে পারবে। আর যদি এফসি গোয়া এই ম্যাচটা জেতে, তাহলে তো এফসি গোয়া 51 পয়েন্ট অবধি পৌঁছাতে পারবে। আর এফসি গোয়া এই ম্যাচটা না জিতলেও এফসি গোয়া সেই 2 নম্বরই শেষ করবে। তো সেই জায়গায় এফসি গোয়াও কনফার্ম করে ফেলেছে তারা 2 নম্বরেই শেষ করছে এই মরশুমটা। তো সেখানে একটা 10 পয়েন্টের গ্যাপ রয়েছে। তো সেই জায়গায় এই ম্যাচে মোহনবাগানের অনেক প্লেয়ার থাকছে না, যেমন সুভাশিস বোস, দীপক টাংরির মতো প্লেয়ার থাকছে না, অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ার থাকছে না, তারা কার্ডের জন্য থাকছে না। তো সেইখানে মোহনবাগানের লাইন আপসে কিছু চেঞ্জ আসবে। তো এছাড়াও এফসি গোয়ার লাইন আপসে কিছু চেঞ্জ আসতে পারে। তো সেই জায়গায় মোহনবাগানের লাইন আপসে এই ম্যাচটায় কিছু তো চেঞ্জ আসবেই, যেখানে আপফ্রন্টেও কিছু চেঞ্জ আসতে পারে, যেখানে স্ট্রাইকিংয়ে জেমি ম্যাকলারেনের জায়গায় জেসন কামিন্সও স্টার্ট করতে পারে এই ম্যাচটায়। তো এরপরে যদি এই ম্যাচে দুই দলের লাইন আপস নিয়ে আলোচনা করা যায়, তো প্রথমে যদি এফসি গোয়ার লাইন আপস নিয়ে আলোচনা করা যায়, তো এফসি গোয়া মোহনবাগানের বিরুদ্ধে 4-2-3-1 ফরমেশনে যেতে পারে। তো যেখানে এফসি গোয়ার হয়ে গোলে স্টার্ট করবে লারা শর্মা, আর ডিফেন্সে 4 জনের মধ্যে লেফট ব্যাক হলো আকাশ সঙ্গম এবং রাইট ব্যাক সেরিটন ফার্নান্ডেজ, আর 2 জন মেন সেন্টার ব্যাক, একজন হলো ওডেই আর একজন হলো নিম দর্জি। তো সেখানে সন্দেশ জিঙ্গানকে রেস্ট দিতে পারে। সন্দেশ জিঙ্গানকে যেহেতু সেমিফাইনালে খেলতে হবে, তো সেই কারণে সন্দেশ জিঙ্গানকে রেস্ট দিতে পারে, আর অথবা ওডেইকেও রেস্ট দিতে পারে। ওডেইয়ের জায়গায় হয়তো সন্দেশ জিঙ্গানকেও স্টার্ট করাতে পারে, যেহেতু আগের ম্যাচটা সন্দেশ জিঙ্গানকে রেস্ট দিয়েছিল। তো সেই জায়গায় ওডের জায়গাতেও সন্দেশ জিঙ্গান স্টার্ট করতে পারে।
তো এছাড়াও মাঝমাঠে দুজন, একজন অজয় ছেত্রীর সঙ্গে আরেকজন রাউলিন বর্জেস, আর দুদিকের উইং থেকে লেফট উইং থেকে দ্রেজান ড্রাজিক, আর রাইট উইং থেকে বরিস সিং, আর মাঝখানে নম্বর 10 রোলে অ্যাটাকিং মিডফিল্ডে ইকার গোয়ারেকটেক্সনা, আর সেক্ষেত্রে ওপরে নম্বর 9 রোলে সেন্টার ফরওয়ার্ড আরমান্দো সাদিকু। তো এরকমই হতে পারে এফসি গোয়ার লাইন আপস মোহনবাগানের বিরুদ্ধে। তো এরপরে যদি মোহনবাগানের লাইন আপস নিয়ে আলোচনা করা যেতে পারে, তো মোহনবাগানের কোচ মলিনা সে কীরকম লাইন আপস নিয়ে যেতে পারে এফসি গোয়ার বিরুদ্ধে। তো সেই জায়গায় মোহনবাগান কোচ মলিনা সে 4-2-3-1 ফরমেশনে যেতে পারে, যেখানে গোলে স্টার্ট করবে ভিশাল কায়েত এবং 4 জন ডিফেন্সের মধ্যে। সেক্ষেত্রে লেফট ব্যাকে যেহেতু সুভাশিস বোস নেই, তো সেই কারণে এই ম্যাচে স্টার্ট করবে লেফট ব্যাকটা হলো আশিক কুর্নিয়ান, আর সেক্ষেত্রে রাইট ব্যাকে স্টার্ট করবে দিব্যেন্দু বিশ্বাস। আর এই ম্যাচে দুজন মেন সেন্টার ব্যাক ফিরবে, বিদেশি সেন্টার ব্যাক আলবার্টো রড্রিগেজ আর টম অ্যালেড। আর মাঝমাঠে দুজন আপুয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপা। তো আপুয়াকে তো স্টার্ট করাতেই হবে, যেহেতু মাঝমাঠে আর কোনো প্লেয়ার নেই মাঝমাঠে, তো একমাত্র মাঝমাঠে গ্লেন মার্টিন্স আছে। তো গ্লেন মার্টিন্স যেহেতু একটা ম্যাচও চান্স পায়নি, তো তাকে নিয়ে হয়তো রিস্ক নেবে না। তো সেই জায়গায় মাঝমাঠে আপুয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপাই স্টার্ট করতে চলেছে। তো যেহেতু দীপক তাংড়িও নেই মাঝমাঠে, দীপক তাংড়ি, অভিষেক সূর্যবংশী কেউ নেই মাঝমাঠে, তো সেই কারণে এরা দুজনেই স্টার্ট করতে চলেছে মাঝমাঠটায়। আর সেই জায়গায় দুদিকের উইং থেকে লেফট উইং থেকে লিস্টন ক্লাস, রাইট উইং থেকে মনবীর সিং, আর নম্বর 10 রোলে দিমিত্রি পেত্তাদোস। তো দিমিত্রি পেত্তাদোসকে দিয়ে স্টার্ট করাবে। দিমিত্রি পেত্তাদোস পরপর দুটো ম্যাচে গোল পেয়েছে, উড়িষ্যা ম্যাচে গোল পেয়েছে। তো যেই ম্যাচটায় মোহনবাগান লিগ শিল্ড সিকিওর করলো, তো সেই ম্যাচটায় গোল পেয়েছে, তো তার গোলে লিগ শিল্ডটা সিকিওর করতে পেরেছে মোহনবাগান। এছাড়াও পরের ম্যাচটা মুম্বাই ম্যাচেও গোল পেয়েছে দিমিত্রি পেত্তাদোস। তো তার কনফিডেন্সটা একটু এখন ভালো জায়গায় আছে, তো তাকে দিয়ে স্টার্ট করাবে নম্বর 10 রোলটায়। তো এছাড়া ওপরে নম্বর 9 রোলে সেন্টার ফরওয়ার্ডে এই ম্যাচে হয়তো জেমি ম্যাকলারেনকে রেস্ট দিতে চলেছে মলিনা। তো সেই জায়গায় জেমি ম্যাকলারেনের জায়গায় এই ম্যাচটাতে জেসন কামিন্স স্টার্ট করতে চলেছে ওই জায়গাটায়। তো সেই জায়গায় মোহনবাগান কোচ মলিনা সে এফসি গোয়ার বিরুদ্ধে এরকমই লাইন আপস নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয় মোহনবাগান কোচ মলিনা এই লাইন আপসে কি আর কোনো চেঞ্জ করতে পারে? তো তোমাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এই বিষয়ে। তো এই ম্যাচের পরে মোহনবাগানের হাতে লিগ শিল্ডটা তুলে দেবে। তো এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্যাক টু ব্যাক লিগ শিল্ডটা তুলে দেবে আবারও মোহনবাগানের হাতে। তো সেই জায়গায় মোহনবাগান এই ম্যাচের পরই লিগ শিল্ডটা হাতে পেয়ে যাবে। তো যেটার জন্য মোহনবাগান দুটো ম্যাচ ধরে অপেক্ষা করছিল, তো সেইটা মোহনবাগান এই ম্যাচটার পরেই মোহনবাগান লিগ শিল্ডটা হাতে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।